আল্লাহর দরজা সবসময় খোলা। মানুষ ভাবে পাপ এত বড় হয়ে গেছে যে আর ফিরে আসা সম্ভব নয়, কিন্তু সত্য হলো আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয়। আজ আমরা জানব এক মানুষের গল্প, যিনি ফেরাউনের রাজ্যে বাস করতেন, কিন্তু তাওহীদের আলো তার অন্তরে জ্বলে উঠেছিল। মৃত্যুর মুখেও তিনি ঈমান অটুট রেখেছিলেন। ফেরাউনের রাজ্যে তাওহীদের আলো। ফেরাউন বলতো, আমি তোমাদের প্রভু। তার রাজ্যে আল্লাহ শব্দ উচ্চারণ করাও ছিল অপরাধ। কিন্তু সেই রাজ্যের মধ্যে ছিলেন এক গোপন মুমিন। কুরআনে আল্লাহ বলেন, ফেরাউনের পরিবারের একজন মুমিন ছিল, যে তার ঈমান গোপন রাখত। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর বার্তা নিয়ে আসলেন, সেই মানুষই বুঝলেন এটাই সত্য। ঈমানের ঘোষণা। একদিন ফেরাউন ঘোষণা করল, যে কেউ মুসার ধর্মে বিশ্বাস করবে, আমি তাকে মৃত্যুদণ্ড দেব। তখনই সেই মুমিন ব্যক্তি উঠে দাঁড়ালেন। তিনি বললেন, তোমরা কি এমন একজনকে হত্যা করবে যে বলে আমার রব আল্লাহ, অথচ সে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এনেছে? তিনি জানতেন তার জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে, কিন্তু তার জিহ্বায় শুধু এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। নিপীড়নের ভয়াবহতা। ফেরাউনের সেনারা তাকে ধরে নিয়ে গেল। কষ্ট, নির্যাতন, ভয় সবই এলো তার জীবনে, কিন্তু তার মুখে শুধু প্রশান্তি, কারণ তিনি জানতেন পৃথিবীর শাস্তি সাময়িক, কিন্তু আখিরাতের পুরস্কার চিরস্থায়ী। মৃত্যু ও আল্লাহর রহমত। ফেরাউন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল, কিন্তু মৃত্যুর মুহূর্তেও তিনি বললেন, হে আমার রব, আমাকে ঈমানের সঙ্গে মৃত্যু দাও এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তার আত্মাকে শান্তির সঙ্গে গ্রহণ করলেন। ফেরেশতারা তাকে বলল, ভয় করো না, দুঃখ করো না, জান্নাত তোমার জন্য প্রস্তুত। পাপ থেকে তওবার পথে। এই গল্প শুধু এক শহীদের কাহিনী নয়, বরং এটা সেই সব হৃদয়ের জন্য শিক্ষা, যারা মনে করে আমার আর ফিরে আসার সুযোগ নেই। মনে রাখো, ফেরাউনের রাজ্যেও আল্লাহর বান্দা থাকতে পারে। তাহলে তোমার মতো একজন, যে আজ আল্লাহকে ডাকতে চায়, তার জন্য কিভাবে দরজা বন্ধ হতে পারে? সুবহানাল্লাহ। অনুতপ্ত হৃদয়ের আহ্বান। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। শুধু একবার ফিরে আসতে হবে সত্যিকার অনুতপ্ত হৃদয়ে। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, যত পাপই করো না কেন, যত দূরেই চলে যাও না কেন। একটি সেজদাই তোমাকে ফিরিয়ে আনতে পারে জান্নাতের পথে। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এখানে মূল বার্তাটি হলো, কোনো পাপই এত বড় নয় যা আল্লাহর রহমতের চেয়ে বড় হতে পারে।